কাউন্সিলরের গুদাম থেকে নির্মল বাংলার শত শত বালতি উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়া শহরে। ঘটনা তদন্তের দাবিতে বিক্ষোভ বিজেপির। সাধারণ মানুষের জন্য নির্মল বাংলা প্রকল্পে বরাদ্দ শত শত বালতি ওয়ার্ডের মানুষদের না দিয়ে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন কাউন্সিলর। সারা রাজ্যের পরিস্থিতি বেগতিক বুঝে গোপনে সেই বালতিগুলি পুরসভায় সরাতে গিয়ে এবার ধরা পড়ে গেলেন কাউন্সিলর। ঘটনা বাঁকুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডের। ঘটনার পরে প্রকৃত তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দুর্নীতি ঢাকতে বাঁকুড়া পুরসভা থেকে গোপনে ফাইল সরানো হচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া পুরসভা চত্বর। সেই সময় পুরসভার সামনে গেলে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাঁকুড়া 1 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস লাহাকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ সকালে ফের বাঁকুড়া পুরসভার সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, আজ সকালে বাজার করতে গিয়ে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী দেখেন টোটোতে করে নির্মল বাংলার শত শত বালতি নিয়ে এসে পুরসভায় রাখা হচ্ছে। কোন জায়গা থেকে বালতিগুলি আসছে তা জানতে গিয়ে ওই বিজেপি কর্মীরা দেখেন পুরসভার নাকের ডগায় 10-এর বাদ এলাকায় থাকা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস লাহার কার্যালয়ের পিছনে থাকা গুদামে এখনো বহু বালতি রাখা রয়েছে। এরপরই ঘটনা তদন্তের দাবিতে সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, সাধারণ মানুষকে বঞ্চিত করে তৃণমূল ঘনিষ্ঠ নির্দল কাউন্সিলর দেবাশিস লাহা নিজের গুদামে জমা করে রেখেছিলেন নির্মল বাংলার শত শত বালতি। ঘটনার পর থেকে আর এলাকায় দেখা যায়নি কাউন্সিলর দেবাশিস লাহাকে। তার মোবাইল ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এটা আজকে কোথায় পেলি? এটা বালতিগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে গোডাউন থেকে নিয়ে যাচ্ছে। কেন? মিউনিসিপ্যালিটি রাখা জায়গা ছিল না, আমি আমাদের এসআই বললে তাহলে ওটা রেখে দাও। এই গোডাউন কার? এটা মিউনিসিপ্যালিটির ওটা নিশ্চয় আমরা জানি না কার ওটা। আমরা মিউনিসিপ্যালিটি থেকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আমরা দেবাশিস লাহার প্রচুর ফর্ম পড়ে রয়েছে দেখা যাচ্ছে। তা তো জানি না আমরা। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেটা তো আমরা জানি না। তো এখানে কি বললো আর আপনি নিয়ে চলে গেলেন? হ্যাঁ, অফিস থেকে বললো। কি বললো? যে বালতিগুলো নিয়ে চলে আসে, দেখা হয়েছে পরে নিয়ে চলে। আমাদের এসআই মানুষ মহাপাত্র। তো এই যে বালতিগুলো, এগুলো তো মানুষের বাড়িতে থাকার কথা। মানুষ সেটা বলতে যে আমাদের অফিসে রাখা ছিল, দিয়ে আমাকে বললো সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু এই অফিস তো গোডাউন নয়, সরকারি গোডাউন তো নয়। জায়গা ছিল না নিশ্চয়ই, তারপরে আমি তো কিছু জানি না। জায়গা ছিল না, রেখেছেন। কার নির্দেশে রাখা হয়েছে এইগুলো সেটা আমি বলতে পারছি না। আপনি কার নির্দেশে নিয়ে যাচ্ছিলেন? আমি মানুষ এসআই নির্দেশে রেখে কি বললেন উনি? বললে যে ওখানে বালতিগুলো আছে, নিয়ে চলে যাও। কোথায় নিয়ে যাবে? ওই অফিস পৌরসভায়? হ্যাঁ, বলো। পৌরসভাতে। আপনি কি কাজ করেন পৌরসভায়? আমি পৌরসভায় কাজ করি। বাজার করতে সকালবেলায় এসে দেখছি দুটো গাড়ি করে বাইরের থেকে বালতিগুলো এখানে আনলোড হচ্ছে এবং মিউনিসিপ্যালিটির ভিতরে ঢোকানো হচ্ছে। আমরা মনে হয় এগুলো কোনো কাউন্সিলরের বাড়ির থেকে এই বালতিগুলো আনা হয়েছে। আমি কার্তিক বলে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে আনছিল, সে বলল পাশে 1 নম্বর ওয়ার্ড থেকে এই বালতিগুলো আনা হচ্ছে এবং বলল এসআই নাকি বলেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করলে এই বালতি, তিরপল, সরকারি ত্রাণ দপ্তর সমস্ত জিনিস পাওয়া যাবে। এগুলো সঠিকভাবে তদন্ত করে প্রত্যেক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হোক এবং যারা এইসব সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি রাখছি। এই বালতিগুলো কিসের বালতি? এইগুলো স্বচ্ছ ভারত মিশনের প্রত্যেকের বাড়িতে দুটো করে, 2 কালারের 2টো করে বালতি দেওয়ার কথা, সেগুলো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত 1 কালারের বালতি এখানে এসছে, আর 1 কালারের বালতি এখনও আসেনি। কারণ এগুলো 2টো কালার একটা ফ্যামিলিতে দেওয়ার কথা। কি মানে এই বালতিগুলো কাউন্সিলর বাড়িতে থাকার কথা নয়? এগুলো কখনোই কাউন্সিলর বাড়িতে থাকার কথা না। এগুলো পৌরসভার সম্পত্তি, পৌরসভায় থাকা উচিত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কাউন্সিলররা প্রত্যেকেই সরকারি সম্পত্তি চুরি করে বাড়ির মধ্যে মজুত করে রেখেছে। এগুলো কতগুলো বালতি এরকম উদ্ধার হয়েছে? 250 খানা বালতি বলছে, যে এনেছে সে বললো 250 খানা। কি দাবি তুলছেন আপনারা? আমরা এটার উপযুক্ত শাস্তি চাই এবং প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করে পৌরসভা, আমাদের মনে হয় পৌরসভার সমস্ত কিছু প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে আছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা,
মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।